আমি সাভা। আমি ছোটবেলা থেকেই খুব চুপচাপ শান্তশিষ্ট একটি মেয়ে। যখন আমার ৮ বছর বয়স তখন আমার ছোট ভাইয়া রায়হানের জন্মের সময় আমার মা আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তখন মাত্র আমার ৮ বছর বয়স। অত একটা বুঝতাম না, মা মারা গেছে তো কি হবে। ভাইয়া রায়হান খুব ছোট, ওর দেখাশোনা কে করবে। প্রথম কয়েক মাস নানু আমাদের বাড়িতে এসে আমাদের দেখাশোনা করেছে, কিন্তু নানু বেশ অসুস্থ হয়ে পড়ছে দিন দিন। সবাই মিলে বাবাকে বললেন যে নতুন বিয়ে করতে, নতুন মা চলে এলে আমাদের আর কষ্ট হবে না। কিন্তু বাবা মোটেও রাজি ছিলেন না। বাবা সবসময় বলতেন যে সে কি আমার বাচ্চাদেরকে নিজের বাচ্চার মতো দেখবে। তবুও এক পর্যায়ে নিজের কথা ভেবে সে বিয়ে করতে রাজি হলেন। আমাদের এলাকারই এক মহিলা, যিনি বিধবা ছিলেন কিন্তু বেশ নামাজি ছিলেন, দেখতেও বেশ সুন্দরী ছিলেন। তার বিয়ের দিন রাতেই তার স্বামী স্ট্রোক করে মারা যায়। এরপর তিনি আর বিয়ের পিঁড়িতে বসেননি। বিধবা হওয়ার পর সে তার ভাইয়ের বাড়িতেই থাকতো, কেননা তার বাবা মা নেই, অনেক আগেই ইন্তেকাল করেছে। তার ভাইয়ের কাছে আমার বাবার বিয়ের প্রস্তাব দেওয়া হলো। যদিও তার থেকে আমার বাবা বয়সে অনেক বড়, তারপরেও তার ভাই অনেক বেশি খুশি হয়ে রাজি হয়ে গেলেন। হয়তোবা নিজের বাড়ি থেকে আপদ বিদায় করতে যাচ্ছিলেন। আর কেই বা নিজের বিধবা বোনকে ঘরের মধ্যে রাখতে পছন্দ করবেন। দেখতে দেখতে বাবার বিয়ে হয়ে গেল, কোনো প্রকার ধুমধাম ছাড়া। হুজুরের মাধ্যমে বাবার বিয়ে হয়ে গেল। বিয়ের পর তিনি বাড়িতে এলেন। আমি খুব অপছন্দ করতাম তাকে, কেননা সে আমার মায়ের জায়গা নিতে এসেছে, আর আমি কখনোই তাকে আমার মায়ের জায়গা দিব না। আমার মায়ের জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। কিন্তু যখন সে আমাদের বাড়িতে বিয়ে করে আসলেন তখন সে আমাদের সবাইকে আপন করে নিলেন, বিশেষ করে আমার ভাইকে। সে যেন নিজের ছেলের মতোই আদর করতেন। নিজের ছেলের মতো বলছি কেন, সে মনে করতেন তার পেট থেকেই জন্ম নিয়েছে। মিথ্যা বলবো না, সে আমাকেও অনেক বেশি ভালোবাসতেন, অনেক আদর করতেন। কিন্তু আমি তার সাথে কথাই বলতাম না। নানুকে সবসময় বলতাম, এই মহিলাটাকে আমাদের বাড়ি থেকে বের করে দাও, একে আমার সহ্য হয় না, আমার মায়ের জায়গা নিতে এসেছে। নানু আমাকে সবসময় বোঝাতো, তুই যদি তাকে মা বলে না ডাকিস তাহলে তুই আদর পাবি কি করে। আমি নানুকে বলতাম, আমার এত আদর পেতে হবে না, তাকে আমাদের বাড়ি থেকে বিদায় করে দাও, তাকে আমার সহ্য হয় না। নানু আমাকে বকতেন, বোঝাতেনও। আমি ছিলাম আমার নানুর আদরে নাতি, মা মরা মেয়ে আমি। নানু আমাকে মায়ের কষ্ট বুঝতে দিতেন না। যখন আমি নানুর কাছে থাকতাম তখন যেন কোনো কষ্টই আমার আর কষ্ট মনে হতো না। আমাদের ছাদের পাশেই রুম, 2 রুম, একটা বারান্দা, ডাইনিং, এবং আরেক পাশে আছে বিরাট বড় ছাদ। এক রুমে আমি ঘুমাতাম, আর অন্য রুমে আমার ভাইকে নিয়ে সে মহিলা আর আমার বাবা ঘুমাতো। একদিন রাতের বেলা আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তখন মনের ভেতর অত একটা ভয় ডর ছিল না। ঠিক করলাম ছাদে গিয়ে একটু হেঁটে আসি, ভালো লাগবে। আসলে আকাশের তারাগুলো দেখলে মায়ের কথা ভুলে যায়। নানু বলতো মা নাকি আকাশের তারা হয়ে গেছে, তাই আমি মাঝে মাঝে আকাশের তারাগুলোকে দেখে মায়ের কথা মনে করতাম। আস্তে আস্তে আমি ছাদের গেটের দিকেই যাচ্ছি। ছাদের গেটটা ভিড়ানো, হালকা খোলা আছে গেটটা। সেই ফাঁকে আমি দেখলাম বাবার দ্বিতীয় বিয়ে করা স্ত্রী ছাদে নামাজ পড়ছে। পার্ট 2 লাগবে, কমেন্ট করে